প্রার্থী পরিবর্তনের দাবিতে বহরমপুরে জেলা বিজেপি নির্বাচনী কার্যালয়ে এসে বিক্ষোভ দেখালো রেজিনগরের বিজেপি নেতা কর্মী সমর্থকেরা। রেজিনগর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী মনোনীত করা হয়েছে বাপন ঘোষকে, কিন্তু বিজেপি কর্মীদের অভিযোগ পঞ্চায়েত ভোটের পর থেকে দলের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি তিনি। দলীয় কোনো কর্মসূচিতেও তাকে দেখা যায়নি। বিক্ষোভকারীদের দাবি বাপন ঘোষকে সমর্থন করছে না রেজিনগরবাসী, তাই অবিলম্বে প্রার্থী পরিবর্তন করা হোক। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। রেজিনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোনীত করা হয়েছে বাপন ঘোষকে, কিন্তু বিজেপি কর্মীদের অভিযোগ পঞ্চায়েত ভোটের পর থেকে দলের সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না তিনি। দলীয় কোনো কর্মসূচিতে তাকে দেখা যায়নি। অভিযোগ, জেলা বিজেপি সভাপতি লক্ষাধিক টাকার বিনিময়ে প্রার্থী পদে বাপন ঘোষের নাম প্রস্তাব রেখেছিলেন, কিন্তু এই বাপন ঘোষকে সমর্থন করছে না রেজিনগরবাসী। তাই প্রার্থী পরিবর্তনের দাবিতে শনিবার বহরমপুরে জেলা বিজেপি নির্বাচনী কার্যালয়ে বিক্ষোভ দেখাতে থাকে রেজিনগরের বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। মানে যিনাকে প্রার্থী হিসাবে দাঁড় করানো হয়েছে, উনি আমাদের সংগঠনের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়, প্রথম কথা। দ্বিতীয়ত, আমি যতদিন মণ্ডল প্রেসিডেন্ট হয়েছি তারপর থেকে আমার মণ্ডলে হোক বা 1 নম্বর মণ্ডলে হোক, উনি 1 নম্বর মণ্ডলের লোক তা বাস করেন। তা উনি 1 নম্বর মণ্ডলে, আমার 3 নম্বর মণ্ডলের প্রেসিডেন্ট আমি, 3 নম্বর মণ্ডলে 2 বা 4 কোনো মণ্ডলেই উনাকে দেখা যায়নি। আমাদেরকে কোনো জিজ্ঞাসাও করা হয়নি, আমরা জানি না। আমরা ওনার নাম শুনে অবাক যে উনার নাম তো কোনো ক্ষেত্রে ওনার নাম ছিলই না, উনি কিভাবে এখানে প্রার্থী হিসাবে পদ পান। জেলা নেতৃত্ব আপনাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। এমনকি মধুকরজি আমাদের মানে একদিন ডেকেছিলেন যে ভোট করার জন্য অন্তত 3 জনের করে নাম দেওয়া হোক। তা আমরা রীতিমতো এসেছিলাম, ওখানে 12-15 জন উপস্থিত ছিলাম। তার প্রতিটা জন কোনো একজন বলতে পারবে না যে ওনার নাম লিখেছেন, ওনার নাম ওখানে ছিলই না। তাহলে সেই ক্ষেত্রে উনি কিভাবে এখানে আসেন? আপনাদের কি মনে হয় কেন কিভাবে প্রার্থী হয়েছে? ওই যে পয়সা নিয়ে হয়েছে, টাকার বিনিময়ে হয়েছে। কাকে দিয়েছে? সেটা জেলা সভাপতি জানেন। বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে প্রার্থী পরিবর্তন করা হোক, না করা হলে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা। আজ আমরা রেজিনগর বিধানসভা থেকে ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে এসেছি, কারণ রেজিনগর বিধানসভায় মনোনীত হয়েছেন, যিনাকে প্রার্থী করেছেন, তিনি আমাদের সংগঠনের সঙ্গে কবে কাজ করেছে আমি কখনো দেখিনি, কেননা আমি ওই বিধানসভার কনভেনার। সেই উদ্দেশ্যে আমরা জেলা সভাপতির কাছে এসেছি, মাননীয় মলয় মহাজনের কাছে এসেছি, ওনাকে জানাতে যে আমরা ওই প্রার্থী মেনে নিতে পারছি না। আমরা চাইছি এই প্রার্থীর পরিবর্তন চাইছি, নয়তো বৃহত্তর আন্দোলন নামবো। কেননা আমরা সকলেই চাইছি রেজিনগর বিধানসভায় যে সকল কার্যকর্তারা আছেন এবং যেনারা ময়দানে ফিল্ডে নেমে কাজ করেন, প্রতিনিয়ত বিরোধীদের সাথে লড়াইয়ে থাকে, সেই সকল কার্যকর্তাদের মধ্যে বুথ সভাপতি থেকে শুরু করে, শক্তিকেন্দ্র প্রমুখ থেকে শুরু করে, ইনচার্জ লিডার থেকে শুরু করে, মণ্ডল প্রেসিডেন্ট থেকে শুরু করে যে সকল কার্যকর্তা আছে তাদের মধ্যে বা জেলা পদাধিকারী যারা আছে তাদের মধ্যে একজনকে বেছে নিলে প্রার্থী হিসাবে আমরা ঘাড় পেতে মেনে নিতাম। আর ওই যেনাকে প্রার্থী করেছেন বাপন ঘোষ, উনি যদি আমার ভারতীয় জনতা পার্টি 2023 সালের পর থেকে লোকসভা ভোট এছাড়াও 32টা পরিবর্তন সংকল্প সভা হয়েছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, একটা পরিবর্তন সংকল্প সভায় ওনার ছবি আমরা দেখতে পাইনি। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ? চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে। আমারই মতো আমার নিচের পতাকা। পতাকা চা
गजब का साज